অখিলগিরির জায়গায় কি এবার উত্তম বারিক? কারণ এমনটাই মনে করা হচ্ছে যে মন্ত্রিসভায় উত্তম বারিককে আনতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলগিরি যিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, গতকালই তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন মেল করে। এবার অখিলগিরির জায়গায় কি উত্তম বারিক আসতে চলেছেন? নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবার কাঁথি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছিলেন উত্তম বারিক, তাকে এবার মন্ত্রী করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপা সেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সুতপা, অখিলগিরির জায়গায় এবার উত্তম বারিক, পটাশপুরের তৃণমূল বিধায়ক, সবুজ সংকেত দিতে চাইছে নবান্ন, এমনই নবান্ন সূত্রে খবর। একদমই তাই। দেখো, যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষুব্ধ অখিলগিরির উপরে একের পর এক বিভিন্ন বিষয়ে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে তীব্রভাবে বিভিন্ন সময়ে কিন্তু দেখা গেছে যে মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে এবং এই ধরনের মন্তব্যকে মান্যতাও দেয়নি দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছিল যে উত্তম বারিককে মুখ্যমন্ত্রী জেলা থেকে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা থেকে মন্ত্রী করতে পারেন, কারণ রাজনৈতিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা, একবারে শুভেন্দু অধিকারীর নিজের গড়, যেটাকে অধিকারী গড় বলা হয়, এবং সেখানে লোকসভা নির্বাচনে দুটো লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। কাজে সামগ্রিকভাবেই এই জেলার দিকে বিশেষ নজর দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। এবং যেটা মনে করা হচ্ছে যে উত্তম বারিক তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং দলের অনেক বড় বড় পদে কিন্তু তিনি থেকেছেন, দলের জেলা সভাপতি তিনি ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তম বারিককে তিনি মন্ত্রী করতে চান, যাতে দলের সংগঠনের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে বলে তিনি মনে করেছেন। অন্যদিকে রাজভবনে যে ফাইল পাঠানো হয়েছে ইতিমধ্যেই, সেই ফাইলেও উত্তম বারিকের নাম আছে বলে আমরা জানতে পারছি। কাজে তিনি মন্ত্রী হতে চলেছেন, এটা নিঃসন্দেহে বলাই যেতে পারে। সময়ের অপেক্ষা এখন। ধন্যবাদ সুতপা। উত্তম বারিকের বক্তব্য কি ক্ষেত্রে শোনাবো? দলনেত্রী, দেশনেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই। এক্ষেত্রে আপনার নাম শোনা যাচ্ছে, আপনি নতুন মন্ত্রী হতে চলেছেন, এরকম কিছু? দেখুন, আপনারা যেভাবে শুনছেন আমিও সেভাবে শুনছি। এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে, আমি তো দূরের কথা, সারা বাংলা জুড়ে সর্বস্তরের নেতাকর্মীরা তাঁর সিদ্ধান্ত মেনেই চলে। ওনার মন্ত্রিত্ব যে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আপনি কি সেটাকে সঠিক মনে করেন বা মনে করেন? দলনেত্রী যেখানে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমাদের সঠিক বেঠিক বলার মতো কোনো জায়গাই নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।